আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে। রয়েছে পাট পেঁয়াজের রাজধানী তেতুলিয়া জেলা ফরিদপুরের সালথা উপজেলায়। আজকে এই বাজারে সর্বশেষ পেঁয়াজের আপডেট জানিয়ে দেওয়ার জন্য সরাসরি চলে এসেছে। আজকে জানিয়ে দেওয়া হবে কত করে যাচ্ছে পেঁয়াজের দাম। দর্শক, রয়েছি ফরিদপুরের সালথা উপজেলার সালতার হাটে। আজকের সর্বশেষ আপডেট, পেঁয়াজের দাম বেড়েছে নাকি কমেছে, পেঁয়াজের পরিস্থিতি আসলে সার্বিক পরিস্থিতি কি, সমস্ত বিষয় আসলে আজকের তথ্য আসলে একটু জানার চেষ্টা করব। কত করে দর্শক, আজকের তারিখ হচ্ছে 23/8/2026, রোজ রোববার। রয়েছে ফরিদপুরের সালথার হাটে। সেটা হচ্ছে আপনার বীজ পেঁয়াজ। তো আজকের পরিস্থিতি আসলে কি একটু জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে একজন এখানে পেঁয়াজ নিয়ে আসছে। বিক্রি করলেন নাকি আজকে? এখনো পেঁয়াজ আসতেছে। 1250 না? একজন কৃষক আসলে পেঁয়াজ নিয়ে আসছে ঘরে। কত করে রয়েছে সর্বশেষ আসলে একটু জানিয়ে দিতে চাই। ভাই, কত করে আছে আজকে পেঁয়াজ? ভাই সর্বনিম্ন 1200 আর সর্বোচ্চ 1400। তিন কোয়ালিটির পেঁয়াজের দাম আসলে বলে না। এরকম সর্বনিম্ন 1250, 1300, 1350, 1400। 1400 আজকে আছে। হ্যাঁ হ্যাঁ আছে। সব আমি কিনছি। কিনছেন না? ওটা কি সিট সাট নাকি? সিট সাট নাকি চলতি বাজার? সিট ছাড় সর্বোচ্চ মাটি বুঝেন তার না। মানে চলতি বাজার হচ্ছে আপনার চলতি বাজার 1350, হয়েছিল 1300, 1350। 1350 এবং সিট সাট হচ্ছে আপনার 1400 টাকা হ্যাঁ, করে পেঁয়াজ। বীজ পেঁয়াজ জানা আছে আজকে কত হ্যাঁ, করে জানা আছে? আছে। কত করে আছে? 1600 থেকে 2000। আপনি আজকে কোন বাজারে আসলে কিনতেছেন পেঁয়াজ? কিনতেছেন কোন বাজারে? সালথা বাজার। সালথা বাজারে। দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে অনেকেই বলে থাকেন যে আমাদের পেঁয়াজ আসলে প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনারা যারা পেঁয়াজ দূর দূরান্ত থেকে নিতে চান, অবশ্যই এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ভাইয়ের নাম্বারটা আসলে এই যে যে ডিসপ্লেতে যে নাম্বারটা রয়েছে লাস্টে 77, তিনটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন। লাস্টে যে 77, এটা হচ্ছে এই ভাইয়েরই নাম্বার। এখান থেকে আপনারা যোগাযোগ করলেই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আসলে সে পেঁয়াজ পৌঁছায় দিতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। তো আজকের পেঁয়াজের তথ্য আসলে আপনারা জানতে পারলেন যে আজকের পেঁয়াজের পরিস্থিতি আসলে কি খুবই ভয়াবহ আকারে। আজকের দাম কিন্তু কমে গিয়েছে। 1500 টাকার পেঁয়াজ আজকের বাজারে এসে দাঁড়িয়েছে আপনার দেখা যায় যে 1350, 1400 দু একটা তিনারা বলতেছিলেন। আর একজন কৃষক কিন্তু তিনি বলছিলেন যে 1250, তারপর হয়তো একটু নিয়ম পেঁয়াজ। তো এই ছিল আজকের বাজারের পরিস্থিতি। সর্বশেষ ফরিদপুরের পাট পেঁয়াজের রাজধানী তেতুলিয়া জেলা ফরিদপুরের সালথা উপজেলা সালথার বাজার থেকে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার আসলে চেষ্টা করছিলাম যে আজকের বাজার পরিস্থিতি আসলে কত করে রয়েছে। এই পেঁয়াজ বিক্রি করেছেন হচ্ছে, এই ছিল আজকের পেঁয়াজ। বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ পচা, প্রচুর পচা পেঁয়াজ আসলে দেখা যায়। প্রচুর পরিমাণে পচেছে পেঁয়াজ। কি পরিমাণে যে আসলে পেঁয়াজ পচেছে সেটা যদি একটু দেখতেন তাহলে বুঝতেন যে বাজারের পরিস্থিতি আসলে কি ভয়াবহ আকার ধারণ করেছে। তো বাজারে এই পচা পেঁয়াজের কারণেই অনেকেই বলছেন যে এই ভালো পেঁয়াজের মানটা আসলে কমে গিয়েছে, দামটা কমে গিয়েছে। শুধুমাত্র পচা পেঁয়াজের কারণেই এটা হয়েছে। দেখি ইনি হচ্ছে, এই হচ্ছে গোডাউনে ঢালা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের দামটা একটু দিতে বলতে হবে সরকারকে, তাই নাকি? তা না হলে তো আমরা আসলে ক্ষতিগ্রস্ত কৃষক, অনেক ক্ষতিগ্রস্ত। সরকারি রেট সারের দাম 1050 টাকা, সেই সার গেছে ওই যে 2000, 1800। কারা বিক্রি করে? ওই যে বিভিন্ন ডিলাররা ওখানে ওইখানে কি আপনাকে স্লিপ দেয়? 2000 টাকার স্লিপ দেয়? হ্যাঁ, না স্লিপ দেয় না। একদিন একটু স্লিপ নেওয়ার চেষ্টা করবেন যে এই যে 2000 টাকা নিলেন, এই স্লিপটা আমার দাও, তারপর আমার কাছে নিয়ে আসবেন, আমরা একটু দেখবো। এই স্লিপগুলো তো আসলে আমাদেরকে যদি যদি একটু স্লিপ আনতে পারেন তাহলে আমরা খেলা দেখাবার পারবো। যদি যদি আনতে পারেন স্লিপ তাহলে আমরা খেলা দেখাইতে পারবো। ধানের ছিল। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে মনে করেন বিভিন্নভাবে সারকে কায়দা কইরা, এই সারগুলোকে দাম বাড়ায় আমাদেরকে কৃষকদের ডিলারের মাধ্যমে সার দেয়, ডিলার অন্য গোডাউনে মাল দিয়ে দেয়, পরে কয় মাল নাই। 1050 টাকা সার সরকারি রেট, সেটা বেশি 1800, 2000। 2000 টাকা করে। আসলে কি পরিমাণে যে আসলে ডিলারের মাধ্যমে আমাদেরই কষ্ট, কৃষকের সবথেকে বড় কষ্ট। কৃষকের সুবিধা হবে। কৃষক আসলে একটা জিম্মি দশায় পড়ে গেছে, একবারে পুরো জিম্মি, সার বিক্রি করতে হবে। বর্তমান জেলখানার মতো। জেলখানার মতো। আসলে সবার আজকে সর্বোচ্চ বাজার আছে কত পেঁয়াজ? 1400 সিট 60 চলতি বাজার।
আরে কি যে হতাশাজনক তথ্য আসলে আপনারা শোনাইতেছেন, এর যা করছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর লেভেলে পড়ছে, শেষ এক সমুদ্র ঘরে আছে তার 30 পন কইছি। বুঝতে গেছে। আমি সেদিনকে 15 মন বের করছিলাম, তার 5 মন পচা পাইছি। তা এই ছিল আজকে, আমি নিজেই তার সাক্ষী যা কি পরিমাণ পড়ছে। আমি যে খালি কৃষকরে বলবো, আমি নিজে আমার নিজে করছি, আমার নিজেই একটা উদাহরণ যে কি পরিমাণে আসলে পরিস্থিতি খারাপ। এই যে ধান লাগাইছি এখন যে কত টাকা সার লাগবে আর সারের যা দাম শুনতেছি তাতে হয়ে যাবে না স্যার। আজকের বাজারে সার কত করে আছে ডিআইবি? এই আমি ভালো পাওয়া হলো না, আমি সারাটা যাই নেই এমন তো যাবে কোথায় যেতে হইবে ঠিক যাবে। তো এই ছিল, দেখছেন কি পরিমাণে যে সারের দাম বেড়েছে, সেটা আসলে এই পরিস্থিতি যদি দেখতেন তাহলে বুঝতেন যে আসলে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে আসলে কৃষক আছে। তো এই ছিল আজকের সর্বশেষ পেঁয়াজের আপডেট, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।